খাবারটা খেয়েছি, খাবারটা খুবই ভালো। কোরবানির গোশত খাওয়াইছে এবং ভালো কাজের হোটেল, দীর্ঘদিন এরা খাওয়ায়। যারা এই খাবারটি পরিবেশন করছেন তাদের এটির নাম হচ্ছে ভালো কাজের হোটেল। সেখান থেকে তারা এই খাবার নিয়ে এসেছে। এখানে গরুর গোশত রয়েছে, রান্না করে নিয়ে আসা হয়েছে, ভাত, গরম ভাত নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। ছিন্নমূল একজন অসুস্থ মা, তার সন্তান অসুস্থ, ঢাকা মেডিকেলে আছে, তার জন্য খাবার নেওয়ার জন্য এবং উনি নিজে খাবার খাওয়ার জন্য এখানে এসেছেন। আপনি খাবেন? আচ্ছা আচ্ছা, আপনি বসেন মা, বসেন আপনি এখানে। এখানে হাসপাতালের ভিতরে যারা রয়েছে তারাও এখানে আসছেন অনেকেই খাবার খাওয়ার জন্য। ছিন্নমূল মানুষজন আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে এক পাশ থেকে অন্য পাশে ভালো খাবার দেয়, আমরা প্রতিদিন এখানে খাই। খাবারটা খেয়েছি, খাবারটা খুবই ভালো। কোরবানির গোশত খাওয়াইছে এবং ভালো কাজের হোটেল, দীর্ঘদিন এরা খাওয়ায়। পেটে খিদার কারণে কিন্তু অনেক কিছু মানুষ চুরি ডাকাতি এবং গুন্ডামি বদমাশি করে, কিন্তু এর থেকে বিরত থাকে। খাবারটা খাইয়া অনেক মানুষের প্রশংসা করে। এরা দীর্ঘদিন এই খাবারটা খাওয়ায়, এই খাবারটা অনেক ভালো। এখানে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা আজকে কি কি নিয়ে আসছেন একটু যদি বলতেন। এখানে হচ্ছে আমরা আজকে সাদা ভাত আর হচ্ছে গরুর মাংস নিয়েছি। কতজনের জন্য আয়োজন করেছেন? ঢাকা মেডিকেলের জন্য আমরা এখানে খাবার আনছি প্রায় 250 থেকে 300 মতো খাবার আনছি। আর আলাদা তো আমাদের হচ্ছে প্রতিদিন প্রায় দেখা যায় যে 3,500 থেকে 4,000 মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। ভালো কাজের হোটেল, ভালো কাজের বিনিময়ে এখানে খাবার দেওয়া হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গোশত দিয়ে খাবার দেওয়া হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মেডিকেলের সামনে অসংখ্য ছিন্নমূল মানুষ এবং যারা দরিদ্র মানুষজন রয়েছে তারা খাবার খাওয়ার জন্য এখানে আসছেন এবং তারা প্রতি ব্যাচে করে এক একজন খাচ্ছেন এবং তারা এখানে রোদের মধ্যেই তারা বসে দুপুরে খাবার খেয়ে নিচ্ছেন।